নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামী 23শে মার্চ সোমবার 2026 শুক্র, শনি ও রাহু সুনজরে পড়বে এই 5 রাশি। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 5 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই 3টি শক্তিশালী গ্রহর সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। এই 3টি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, অর্থাৎ বর্তমান সময় মায়াবী গ্রহ রাহু রয়েছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। শনির সঙ্গে রাহুর সঙ্গে সুসম্পর্ক রয়েছে। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। রাহু আনন্দ ক্ষেত্রে রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে, তো শুভত্বগুলো আপনারা নিশ্চিত পেতে পারেন। 9টি গ্রহর মধ্যে একমাত্র গ্রহ রাহু পরধন প্রাপ্তির যোগ তৈরি করে, ফাটকাতে অর্থ দিয়ে থাকে রাহু। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেব বর্তমান সময়ে অবস্থান করছে গুরুগৃহে মীন রাশিতে। মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। সঙ্গে রয়েছে দৈত্যগুরু শুক্রাচার্য। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে। শুক্র আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করে। 3টি গ্রহ বর্তমান সময় শুভ অবস্থায় রয়েছে। তাই শুভত্ব কিন্তু আপনারা এই 5টি রাশি জাতক বা জাতিকারা নিশ্চিত পেতে পারেন। 3টি গ্রহ সুনজরে আপনারা পড়তে চলেছেন। কেননা রাহুর উপরে কিন্তু আবার গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। রাহুর অশুভত্বগুলো কিন্তু আপনার জীবনে প্রবেশ করতে পারবে না, যেহেতু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে রাহুর উপরে। এবং দেবগুরু বৃহস্পতির ঘরেই আবার রয়েছে দৈত্যগুরু শুক্রাচার্য, কর্মফলদাতা শনিদেব। তাই এক কথাতে বলা যেতে পারে এই 3টি গ্রহ সুনজরে এই 5 রাশি পড়তে চলেছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি বৃষরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 13ই মার্চ সোমবার থেকে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে চলেছে। কেননা আপনার রাশির 10ম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। 10ম ঘরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য। সঙ্গে রয়েছে কর্মফলদাতা শনিদেব। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে, শনিদেব কর্ম নির্দেশ করে। 9টি গ্রহের মধ্যে রাহু কিন্তু পরধন প্রাপ্তির যোগ তৈরি করে। তাই 3টি গ্রহ সুনজরে কিন্তু আপনারা পড়তে চলেছেন। আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। দীর্ঘদিনের শখ আপনার পূর্ণ হবে। একাধিক পথ থেকে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। ফাটকাতে অর্থ লাভ আছে। দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। এই সময় চলাকালীন কিন্তু আপনারা আপনাদের টার্গেট অথবা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ করতে পারেন। 3টি শক্তিশালী গ্রহর সুনজরে কিন্তু আপনারা রয়েছেন। শুধুমাত্র আপনাকে একটি বিষয় সতর্ক থাকতে হবে। অত্যাধিক মাথা গরমের কারণে কিন্তু আপনার কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই মাথা ঠান্ডা করে যে কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। কেননা আপনার রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে 3টি শক্তিশালী গ্রহ অবস্থান করছে। 10ম ঘরকে মানা হয় কর্মের ঘর, একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। 2য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 23শে মার্চ সোমবার
থেকে শুক্র শনি রাহু সুনজরে কিন্তু আপনি পড়তে চলেছেন। কেননা আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে সুখের কারগ্রহ শুক্র, সঙ্গে রয়েছে শনিদেব। দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। শুক্র সুখ নির্দেশ করে, শনিদেব কর্ম নির্দেশ করে, রাহু অর্থ দিয়ে থাকে। তাই তিনটি গ্রহ সুনজরে মিথুন রাশি জাতক বা জাতিকাদের দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির শুভখবর পেতে পারেন। আপনি চাকরি করছেন, আপনার অফিসে সমস্যা রয়েছে, সমস্যার সমাধান হবে। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনি আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ করতে পারেন। তিনটি গ্রহ রাজত্বই কিন্তু আপনারা রাজ করতে চলছেন। কেননা আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে এই তিনটি গ্রহর অবস্থান রয়েছে। নবম ঘরে রয়েছে রাহু। রাহু একমাত্র গ্রহ ফাটকাতে অর্থ দেয়, পরধন প্রাপ্তির যোগ করে রাহু। রাহুর উপরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। দশম ঘরে অবস্থান করছে সুখের কারক শুক্র, কর্মের ঘরে। কর্মের ঘরেই আবার রয়েছে কর্মপতি গ্রহ শনিদেব। তাই বন্ধু, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 23শে মার্চ সোমবার 2026 থেকে শুক্র শনি রাহু সুনজরে কিন্তু আপনারা পড়তে চলেছেন। আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে অবস্থান করছে রাহু। সন্তান সুখ প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি। পঞ্চম ঘরেই গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে, অর্থাৎ রাহুর উপরে। রাহু কিন্তু এই সময় অশুভ ফল একদম দিতে পারবে না। আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য, সঙ্গে রয়েছে শুক্র পরম মিত্র গ্রহ শনিদেব। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন মতো ভাগ্যে আপনার হয়নি, চাকরি শুভখবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। তাছাড়া আপনি হয়তো দীর্ঘদিনের ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনি চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। তিনটি শক্তিশালী গ্রহ সুনজরে কিন্তু আপনি রয়েছেন। তাই শুভত্বগুলো আপনারা নিশ্চিত পেতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 23শে মার্চ সোমবার 2026 থেকে আপনার জীবনে উন্নতির ঝড় আসতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। দ্বিতীয় ঘরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। তৃতীয় ঘরে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শনি, শনির পরম মিত্র গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য। গুরুত্বপূর্ণ দুটি ঘরে তিনটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে। এই তিনটি গ্রহ কিন্তু আনন্দ ক্ষেত্রে রয়েছে, শুভ নক্ষত্রে রয়েছে। তাই শুভত্বগুলো আপনারা নিশ্চিত পেতে পারেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। চাকরির চেষ্টা করছেন, চাকরি শুভখবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, গোপন শত্রু নাশ হবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। সন্তান সুখ প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। একাধিক পথ থেকে কিন্তু আপনি আয় উপার্জনের সুযোগ পাবেন। অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে। মাতুরবাড়ির সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে। এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তিনটি গ্রহ সুনজরে আপনারা কিন্তু রয়েছেন। তিনটি গ্রহ রাজত্বই কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। রাহু দেবে অর্থ, শুক্র দেবে ধন সম্পদ, শনি দেবে কর্ম। তাই বন্ধু, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। তার পাশাপাশি তিনটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, অবস্থান করছে শুভ ঘরে, আনন্দ ক্ষেত্র রয়েছে। তাই আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে চলেছে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 23শে মার্চ সোমবার থেকে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। কেননা আপনার রাশিতে বর্তমান অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু।
রাহুর উপরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। আপনার রাশির ধন স্থানে অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শনি, সঙ্গে রয়েছে শনিদেবের পরম মিত্র গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য। রাহু দেয় ফাটকাতে অর্থ, শনি দেয় কর্ম, শুক্র দেয় গৃহে সুখ সমৃদ্ধি, শুক্র একমাত্র দিয়ে থাকে। তাই তিনটি গ্রহ সুনজরে কিন্তু আপনি রয়েছেন। তিনটি গ্রহ রাজত্বে আপনারা 23শে মার্চ থেকে লাক্সারি জীবনযাপন করার সুযোগ পাবেন। বেকার রয়েছেন, কাজের শুভকর পাবেন। নতুনত্ব কিছু সৃষ্টি করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। দীর্ঘদিনের আশা পূর্ণ হবে, সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় প্রচুর অর্থ লাভ রয়েছে। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময় কিন্তু আপনার প্রচুর অর্থ লাভ রয়েছে। নতুন বিজনেস শুরু করতে পারেন। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির শুভখবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছিলেন, হয়তো চাকরিটা হারিয়েছেন, সেখান থেকে আপনি চাকরির শুভখবর পাবেন। কেননা তিনটি গ্রহ রাজত্বই কিন্তু আপনি হ্রাস করতে চলেছেন। কিন্তু আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। এই 5টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমারও বলাটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? লাখ টাকার প্রশ্ন। আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র শনি রাহু শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, লাক্সারি জীবনযাপন করতে পারবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নেবেন। ভাগ্যভাব আপনাকে বিচার করতে হবে। হয়তো আপনার জন্মকুণ্ডলী নেই, তাহলে আপনার কি হবে? আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। রাহুর অবস্থাটা কী রয়েছে, শনিদেবের পর্বটি কী রয়েছে, শুক্রর পর্ব কী রয়েছে, ভাগ্য কী রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে তিনটি গ্রহ সুনজরে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে। আর যদি তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।